গুড ইভিনিং, বাচ্চা এখন 8:25, সিটি পড়ছে। অতনু এই জাস্ট একবার ঘুরে গেল। ও এই বাড়িতে থাকলে পরে মাঝে মধ্যেই একবার করে রাউন্ড মেরে যায়, দেখে যায় আমি কি করছি না করছি। খুনসুটি ওই চলতেই থাকে। তারপর মা তো নেই, আমার শাশুড়িও নেই, দুজনের কেউই নেই, ঘরে একা বোর হচ্ছি। আর মায়ের বাড়িতে সুন্দর টিভি, যেই টিভিটা আমি চালাতে পারি না। আগে ছোটোবেলায় এই টিভি দেখেই বড় হয়েছি, আর এখন এই টিভি আমি এখন চালাতে পারি না। কীরকম মানে বিষয়টা, অ্যাকচুয়ালি এই টিভির মানে সেট আপটাই ভুলে গেছি, খেয়াল নেই। মা আর মায়ের তো সেট আপ বক্স, আমার তো এখন সেট আপ বক্স নেই। আমার প্রায় 5-6 বছর হয়ে গেছে সেট আপ বক্স আমি আর চালাই না। বাইরে আমাদের ডাইনিংয়ে যে টিভিটা আছে ওটাতে শুধু জাস্ট খবরটা, সেট আপ বক্স অন করলে খবর চলে, সেই খবরটাই একটু শোনা হয়। সিরিয়াল তো আমি দেখি না, তো সেই জন্য জানিও না মানে কোন চ্যানেলে কোন মানে কোন চ্যানেলে না, কততে কোন চ্যানেল আছে সেটা আমি বলতেও পারবো না। তো সেই জন্য টিভিও দেখা হয় না, বোর লাগে। মা আসলে সিরিয়াল চালায়, সেই কি একটা একটা সিরিয়াল, নামটা আমি ভুলে যাচ্ছি। আর আমি সিরিয়াল এখন দেখি না, আগে দেখতাম। মিঠাই যখন হতো খুব দেখতাম, আমার খুব ফেভারিট ছিল। আমি কোনো দিন কোনো এপিসোড মিস করতাম না, ফোনে দেখতাম। যদি টিভিতে দেখতে না পারতাম, ঘুরতে গেলে পরে ফোনেও দেখতাম। আর এত মানে শুধু মিঠাই সিরিয়ালটা দেখবো বলে আমি জি5 রিচার্জ করতাম। এখন মানে এখন কি কয়েক বছর হয়ে গেছে শেষ, কয়েক বছর কি, হ্যাঁ কয়েক বছর হয়ে গেছে শেষ হয়ে গেছে, আমার আর দেখা হয় না কিছুই, কোনো সিরিয়ালই সেরকম মনোযোগ দিয়ে দেখি না। যাই হোক, আমার শাশুড়ি শ্বশুর মা সবাই আসুক, তারপর একটু দেখি কিছু একটা বানাবো, বানিয়ে মুড়ি খাবো। আজকে অনেক দিন ধরেই ইচ্ছা করছে মুড়ি খাবো। তো আজকে ভেবেছি মুড়ি খাওয়া হবে সন্ধ্যাবেলা তো না, আমাদের 9:30টার পর সন্ধে হয় আর কি। আর শুতে শুতে 2, 2:30, কোনো সময় 3টেও বেজে যায়, এরকম হয়। চলো আবার পরে দেখা হচ্ছে। যাচ্ছ কোথায়? ওই তো পাপার দোকানে পেন্সিল বক্স নিতে, স্লাইম নিতে, আর পাপাকে বলতে একটু পরে আসতে। হ্যাঁ, এখন বানাবো হচ্ছে একটু ওই আলু ভাজাটাকে একটু ওই বেসনে চুবিয়ে ভাজবো, কারণ মুড়ি খাবো। ওই যে মুড়ি খেতে ইচ্ছা হয়েছে। আমার মা আমার শাশুড়ি দুজনেই চলে এসছে, বাজে এখন 9:15-9:20 হবে। হ্যাঁ 9:15 বাজে। বাবা আসেনি, কারণ বাবার শরীরটা ভালো নেই। বানিয়ে নিই ঝটপট করে, নাহলে পরে যত রাত হবে খেলে পরে পেট ভরে যাবে, রাতের ভাত খাওয়া হবে না। একটা আলুরই বানাবো, কারণ বেশি বানিয়ে লাভ নেই, কারণ খাওয়ার লোক মোটে 3জন। যদি অতনু আসে, তো একবার ঘুরে গেছে সন্ধ্যাবেলায় এসে, তখন 8:10-15 হবে হয়তো, সিনটির ম্যাম এসছে তারপরে। তাই সেটিকে বলে দিলাম, বাবাকে বলিস একটু পরে আসতে, ভাজা হয়ে গেলে পরে ও তাহলে একটু খেয়ে যাবে। সুন্দর করে আলুটা পরিষ্কার করে নিয়েছি, এবার এটাকে গোল গোল করে কাটবো। বেসনে একটু কালো জিরে দেবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে চুবিয়ে ভেজে নেবো, ব্যাস কমপ্লিট। ঠিক এইভাবে কাটবো, খুব পাতলাও না খুব মোটাও না, তাহলে সেদ্ধ হতে সময় লাগবে, আর অত সময় নেই, কাজ গরমে আমি করতেও পারবো না। এর মধ্যে দিয়েছি একটু কালো জিরে, বেসন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। চালের গুঁড়ো কি বললাম, চালের গুঁড়ো আর বেসনটাই দেওয়া হয়েছে। একটু জল দেবো, একটু মিশিয়ে নিই ভালো করে, গায়ের সঙ্গে লেগে যায়, তারপর একটু জল দিয়ে ব্যাটার করে দেন ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে। এটাকে আমি নাম দিয়েছি আলুরি। আমার শাশুড়ি শুনে বলছে আলুরিটা কী জিনিস, কী এরকম খেতে। আর যে বেগুনির ভাই বা বোন, কেমন হলো নামটা। এদিকে আমার ব্যাটার পুরো রেডি,
আলুগুলো ডুবিয়ে দিয়েছি আর এখানে তেলও গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে এবার ভেজে নিই। ব্যাটারে ভালো করে ডিপ করবো। ডান হাতে নখ থাকলে না খুব সমস্যা হয় সব কাজ করতে। খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট হবে হয়তো। আমি রান্নাঘরে আছি, তার মধ্যে আমার অবস্থা এই। আর এই যে আলুরি রেডি, তোমাদের দেখাচ্ছি। দেখতে খুবই জঘন্য হয়েছে, বাট খেতে খুব টেস্টি হয়েছে। বাই দ্য ওয়ে, চলো এবার ওদেরকে দিই। এই হচ্ছে সিনটি স্কুলের প্রজেক্ট, যেটা ও কালকে নিয়ে যাবে স্কুলে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। অতনু নিজের হাতে তৈরি করেছে। ঘর আছে কিন্তু জানলা নেই, দরজাও আছে, আবার নারকেল গাছও আছে, আর ছোট্ট ছোট্ট 4টে গাড়ি। আর এগুলো হচ্ছে ধোয়া, এগুলো পরে ও ঠিকঠাক করবে, এখনও পুরো কমপ্লিট হয়নি। একটা হ্যাপা, ঘরে সবই ঠিক আছে, জানলাটা থাকলে একটু বেশি ভালো হতো। এয়ার পলিউশনের প্রজেক্টটায় সবই ঠিক আছে, কিন্তু এইসব করতে না অনেকটা সময় লাগে, আর গার্জিয়ানদেরও একটা হ্যাপা, আর বাচ্চাদের তো রয়েইছে, ছেড়ে দাও। এমনিতেও অনেক প্রজেক্ট, সামার ভ্যাকেশনে প্রজেক্ট করতে করতে সামার ভ্যাকেশন কেটে গেল। বাচ্চা এখন 11টা 40, এদের এখনো প্রজেক্টের কাজ শেষ হয়নি, চলছে। আর আমি এখানে লিখে দিলাম মেয়ের নাম, সেকশন, রোল, এয়ার পলিউশন, এটা লিখে দিয়েছি। ওরা এবার শিখতে দেবে, মানে আটকে দেবে। আর মারা এখনো গল্প করছে, এদের এটা কাজ কমপ্লিট হবে, তারপরে ডিনার করবে। আমার খেতে ইচ্ছা করছে না, তাই এখন আর আমি খাবো না, শুয়ে পড়বো। চুল কেটেছি, বিনুনিটা একদম একটুখানি হয়ে গেছে, কেমন একটা লাগছে। যাই হোক, চলো। আর কি, আজকের ভিডিওতে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো গুড নাইট। সে গুড নাইট। গুড নাইট। সে গুড নাইট। গুড নাইট। ও এখন কাজে ব্যস্ত। চলো, টাটা।